নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি শেষ পথে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্তে ইসির এই সভা। ভোটের আগে ও পরে নানা বিষয় নিয়ে পর্যালোচনায় ইসির 10ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। ভোটের নানা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে 5 ঘণ্টাব্যাপী সভা শেষে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সংবাদ সম্মেলন করে জানান, চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা। এর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির সাথে দেখা করবে ইসি। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। আমরা মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করব, পুরা কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ড করার জন্য বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কাছে আগামীকালকে পত্র প্রেরণ করা হবে। সভায় ভোট গ্রহণের সময় 1 ঘণ্টা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোটকেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম আগের রাতেই পাঠানো হবে। সংসদ ও গণভোট একসাথে হওয়ায় ভোট কক্ষে গোপন বুথ বাড়ছে বলেও জানান তিনি। ভোটে জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশনার জানান, নিবন্ধিত সব দলই ভোটে অংশ নিতে পারবে। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই, সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। এছাড়াও বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে ইসি। সোমবার থেকে পোস্টাল ব্যালট ছাপানো শুরু হবে, পরদিনই বিদেশে পাঠানো হবে। প্রতিবারের মতো ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি থাকছে। নিয়া আমিরুল, এখন, ঢাকা।